আজকে আমরা তৈরি করব মশালা পনির, আর সঙ্গে থাকবে তাওয়া নান রুটি। প্রথমেই আমি এখানে একটা পনিরের মশলা তৈরি করব, তাই তার জন্য গ্যাস ধরিয়েছি আর কড়া বসিয়ে তাতে 1 চামচ তেল দিয়েছি, ফোড়নে 1/2 চামচ গোটা জিরে আর একটু গোটা গরম মশলা। তার মধ্যে দিয়ে দেব একটা বড় মাপের পেঁয়াজকে কেটে টুকরো করে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব 2 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি আদা। এটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়েছি টমেটোর টুকরো, তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সবটা দিয়ে আগে ভালো করে ভাজা ভাজা করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতার ডাঁটি। ধনেপাতার ডাঁটিটা দেওয়ার ফলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। সবটা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা করতে দেব। ততক্ষণে আমি পনিরটা কেটে নেব। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি বেশ বড় বড় করেই কেটেছি। মশালা পনিরের জন্য বড় বড় পনিরের টুকরোটাই ভালো হবে। এদিকে আমি মশলাটাকেও পেস্ট করে নিয়েছি। কড়ার মধ্যে 1 চামচ তেল দিয়ে তার মধ্যে 1 চিমটে নুন ছড়িয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব পনিরের টুকরো। পনিরের টুকরোটা দিয়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেব 1 মিনিট মতো। আর গ্যাসের ফ্লেমটাও লো থাকবে। পনিরের টুকরো যেন খুব বেশি লাল লাল না হয়ে যায়, তাহলে শক্ত হয়ে যাবে। আমরা হালকা ভেজেই পনিরের টুকরোটাকে তুলে নেব। পনিরের টুকরো তুলে নিয়ে কড়ার মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে একটা দারচিনি দিয়েছি। তারপর তার মধ্যে আমাদের পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ফলে রঙটা একটু ভালো আসে তাই। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর মিক্সির জারটাকে ধুয়ে আমি এখানে জল দিয়ে দেব। মশালা পনিরের মধ্যে গ্রেভিটা বেশ ঘনই থাকে, তাই জলের পরিমাণটা অল্পই রাখবো। আর ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে আগে ফুটিয়ে নেব। একবার ভালো করে ফুটে উঠলে তারপরে এর মধ্যে আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে কাসুরি মেথি, যেটা আমি হালকা তাওয়ার মধ্যে একটুখানি রোস্ট করে নিয়েছি, সেটাকেই আমি এখানে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব। কাসুরি মেথি দেওয়ার ফলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। কাসুরি মেথি দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর 1 টুকরো বাটার। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে দেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখানে তাওয়া নানের জন্য আমি ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব নুন, 1/2 চামচ বেকিং পাউডার আর 2 চিমটে বেকিং সোডা। এই শুকনো উপকরণটাকে আমি আগে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়েছি আমি 1 চামচ তেল, এটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। এই নান রুটি বানানোর জন্য না আমি ইস্ট নিয়েছি, না আমি দই নিয়েছি। নিয়েছি এখানে উষ্ণ গরম দুধ। এই উষ্ণ গরম দুধটা দিয়ে ময়দাটাকে মাখলে বিশ্বাস করুন নান রুটিটা এত সফট হয়, একবার না বানালে আপনি বিশ্বাসই করতে পারবেন না। খুবই সফট হয়। ময়দাটা মেখে আমি সেখান থেকে লেচি কেটে নিয়েছি আর একটু লম্বা আকারের বেলে নেব, কারণ নান রুটিগুলো লম্বাই বেশ দেখতে ভালো লাগে। গোল গোলটা অতটা ভালো লাগে না যতটা লম্বাটা দেখতে ভালো লাগে। রুটিটা বেলে উপর থেকে আমি একটুখানি কালো জিরে ছড়িয়ে দিয়েছি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। সব দিকটা ভালো করে একটু ছড়িয়ে দিয়ে দেবো আগে। তারপর বেলনিটা নিয়ে হালকা করে শুধু জাস্ট ওপরে বেলে দেবো, যাতে এগুলো চেপে শুধু বসে যায়। আর আমার এমনি সেরকম বেলা নেই, এবার হালকা করে বসিয়ে দিতে হবে। এইভাবেই আমি সমস্ত নান রুটিগুলোকে রেডি করে নিয়েছি।
এদিকে আমি গ্যাস ধরিয়েছি, একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা যখন বেশ ভালো রকম গরম হয়ে গেছে তখন একটু জল ছিটিয়ে দিয়েছি। এখানে আমরা কোনো তেলের ব্যবহার করবো না, আমি জল ছিটিয়ে দিয়ে নান রুটিটা বসিয়ে দেব। দিয়ে উল্টিয়ে এভাবে গ্যাসের মধ্যে সেঁকে নিতে হবে। আমি তাও এটা পড়ছে না, কিন্তু আমি তাও একটা চামচ দিয়ে ধরে আছি, যাতে পড়েও, যাতে যদি পড়বে হয় যাতে পড়েও না যায়। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এইভাবেই আমি প্রত্যেকটা নান রুটিকে রেডি করে নেব। আপনারাও খুব সহজে এইভাবেই বাড়িতে কিন্তু নান রুটি রেডি করে নিতে পারবেন। পনিরটাও ঠান্ডা হয়ে গেছে, পনিরটাকেও আমি এখানে সার্ভ করে নিয়েছি, সঙ্গে নান রুটিটাকেও সার্ভ করে নিয়েছি। নান রুটিটা এতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন। আপনারা এরকম পনির মশলা কিসের সঙ্গে খেতে ভালোবাসেন? রাইস, নান না রুটি? অবশ্যই জানাবেন।